গণমাধ্যম সমাজের এবং রাষ্ট্রের আয়না, অতএব গণমাধ্যমকে অবশ্যই নিখুঁত হতে হবে। মিডিয়া পুনর্গঠনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন অপরিহার্য। এক্ষেত্রে সময়ক্ষেপণ না করা ভালো। এই কমিশন মিডিয়ার প্রতিটি ক্ষেত্রের বিরাজমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ বাতলাবে। তারা নীতি, আইন ও কাঠামো প্রণয়ন করবে। মিডিয়ার ও সাংবাদিকদের বিপথগামিতা এবং অপসাংবাদিকতার পথ বন্ধ করবে। পেশাগত ও বাণিজ্যিক উভয় দিক দিয়ে মিডিয়া বিকাশের ব্যবস্থা দেখাবে। পেশাগত উৎকর্ষতা এবং এথিক্যাল জার্নালিজমকে এগিয়ে দিবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ও শক্তিশালী করবে। সর্বোপরি রাষ্ট্রের গণমাধ্যম সংক্রান্ত নীতি কৌশল নির্ণয় করবে। আপনারা জানেন, হুসাইন মোহাম্মদ এরশাদ সাবেক প্রধানমন্ত্রী ও খ্যাতনামা রাজনৈতিক নেতা আতাউর রহমান খানের নেতৃত্বে প্রেস কমিশন গঠন করেছিল। সেই কমিশনের রিপোর্ট ও সুপারিশ কখনো আলোর মুখ দেখেনি। তবে ওই উদাহরণ মাথায় রেখেই সাবেক একজন বিজ্ঞ প্রধান বিচারপতির নেতৃত্বে গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানাচ্ছি। কমিশনে তথ্য ও আইন মন্ত্রণালয়, ন্যাশনাল এডিটর্স কাউন্সিল, সংবাদপত্র সেবীদের বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের প্রতিনিধি থাকতে পারে। আমি বিশ্বাস করি এবং আমি ধরে নিচ্ছি যে এই উপস্থাপিত আজকের এই আলোচনা পত্রের এটাই হচ্ছে নির্যাস এবং এটাই হলো আপনাদের সকলের সম্মিলিত বক্তব্য এবং সর্বসম্মত বক্তব্য। এবং এরকম একটি লিখিত সম্মিলিত সর্বসম্মত বক্তব্য ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হিসাবে আমার হস্তগত হওয়ার কারণে আমার বর্তমানের চলমান যে গণমাধ্যম কমিশন গঠন করার তৎপরতা, নিঃসন্দেহে তা অনেক বেশি বেগবান হচ্ছে। এই প্রসঙ্গেই আমি আপনাদেরকে বিনীতভাবে স্মরণ করিয়ে দিতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যখনই আমরা কথা বলি তখন স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু বহু মতের সহ অবস্থানের কথা বলি। গণমাধ্যমের দায়িত্বশীলতার কথা যখন আমরা বলি তখন স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু আমরা গণমাধ্যমের জবাবদিহিতার কথা বলি। যে আয়নায় আমরা চেহারা দেখি সেই আয়না যত বেশি নিখুঁত হবে তত বেশি আমরা পরিষ্কার চেহারা দেখতে পাব। গণমাধ্যম সমাজের এবং রাষ্ট্রের আয়না, অতএব গণমাধ্যমকে অবশ্যই নিখুঁত হতে হবে এবং সেই গণমাধ্যম নিখুঁত করে গড়ে তোলা এবং তাকে নিখুঁত রাখা, এ দায়িত্বও কিন্তু গণমাধ্যমকে পালন করতে হবে।